করছে ঝিলমিল, সুন্দর মেহফিল করছে ঝিলমিল। ব্যবসায়ী বৃন্দ ও টোটো ইউনিয়নের পরিচালনায় মিলন মল্লিকপুর মেনন বাজারের হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। তারপর যে কমিটির নাম দেওয়া আছে সব আশেপাশে আছে নাকি? ঘুমিয়ে করে হ্যাঁ আছে সব। হ্যাঁ মোহিবুল মোহিবুল রশিদুল মোহিবুল রশিদুল সারফুল কি আশরাফুল মোহিবুল রশিদুল আশরাফুল দাদা এদের মনটা বড় সাদা। মোহিবুল রশিদুল আশরাফুল দাদা এদের মনটা বড় সাদা। আর বাপ্পা আর হাফিজুল দাদা এরা নবীর প্রেমে ফিদা। বাপ্পা হাফিজুল আফসার দাদা নবীর প্রেমে ফিদা। বাপ্পা হাফিজুল বাপ্পা হাফিজুল আফসার দাদা নবীর প্রেমে ফিদা। আর মুন্না মুন্না হাসিবুল মুন্না হাসিবুল শরীফুল মুন্না হাসিবুল শরীফুল এরা দেখতে ভেরি বিউটিফুল। মুন্না হাসিবুল শরীফুল এরা দেখতে ভেরি বিউটিফুল। মুন্না হাসিবুল শরীফুল এরা দেখতে ভেরি বিউটিফুল। আর জাহির মোজাম মনি কোচি জাহির মোজাম মনি রোজ সকালে লাগাই গুল নাকি লাগাই না? আচ্ছা জাহির মোজাম কোচি জাহির মোজাম মনি ও কোচি যেন কথা কওয়া বুলবুল। জাহির মিস্ত্রি হারুন খা জাহির মিস্ত্রি হারুন আলমগীর জাহির মিস্ত্রি হারুন আলমগীর মুকারুল এরা খাঁটি সোনা এরা খাঁটি সোনা। মল্লিকপুর মেনন বাজারের হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সুন্দর মেহফিল করছে ঝিলমিল, সুন্দর মেহফিল করছে ঝিলমিল। এই টোটো ব্যবসায়ী বৃন্দ টোটো ইউনিয়নের পরিচালনায় মল্লিকপুর মেনন বাজারের হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। আরেকবার বলি হাসিবুল রাশিদুল আশরাফুল দাদা নবীর প্রেমে ফিদা। হাসিবুল রাশিদুল আশরাফুল দাদা মনটা বড় সাদা। আর বাপ্পা হাফিজুল আফসার দাদা নবীর প্রেমে ফিদা। বাপ্পা হাফিজুল আফসার দাদা নবীর প্রেমে ফিদা। আর শরীফুল হাসিবুল শরীফুল মুন্না হাসিবুল জাহির এদের শরীফুল মুন্না হাসিবুল জাহির এদের দেখতে দেখতে ভেরি বিউটিফুল। শরীফুল মুন্না হাসিবুল জাহির এদের কি সুন্দর চেহারা। আর মুজাম্মনি কোচি জাহির মুজাম্মনি কোচি জাহির যেন বারুইপুরের পেয়ারা। জাহির মিস্ত্রি হারুন আলমগীর জাহির মিস্ত্রি হারুন মুকারুল এরা খাঁটি সোনা এরা খাঁটি সোনা। মল্লিকপুর মেনন বাজারের হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সুন্দর মেহফিল করছে ঝিলমিল, সুন্দর মেহফিল করছে
ব্যবসায়ী বৃন্দ অটো ইউনিয়নের পরিচালনায় মল্লিকপুর মেনন বাজারের হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। শুনেন এই কমিটি সদস্যবৃন্দদেরকে নিয়ে এখন আমার দয়ার নবী পাপী তাপী মুক্তি পাবি, এলো আমার দয়ার নবী পাপী তাপী মুক্তি পাবি, যার পায়ের ছোঁয়ায় সোনা হলো মরু মদিনা। গাইছে পাখি ও গাইছে পাখি বুলবুলিয়ার চন্দনা, বলে আজকে আমি মুক্ত আছি বন্দিনা। এলো আমার দয়ার নবী পাপী তাপী মুক্তি পাবি, এলো আমার দয়ার নবী পাপী তাপী মুক্তি পাবি, যার পায়ের ছোঁয়ায় সোনা হলো মরু মদিনা। গাইছে পাখি ও গাইছে পাখি বুলবুলিয়ার চন্দনা। নারে তাকবীর। আমার নবী নূরের তৈরি আমার লেখক লিখলেন, বলো ও গো একদিন মা আয়েশা দয়ার নবী খানা খেতে বসে, তখন মা আয়েশা মোর নবীকে বলছে হেসে হেসে, কি বলে? বলে হুজুর আমার মাথাতে এক প্রশ্ন যে একে আসে, কেন তোমার ভাতে মাছি বসে না, মাছি আমার পাতে বসে। নবী হেসে ফেলে বিবিকে বলে, নবী হেসে ফেলে বিবিকে বলে, ও আয়েশা শোনো না। নবী হেসে ফেলে বিবিকে বলে, ও আয়েশা শোনো না। আমি মায়ের গর্ভে জন্মালেও তোমাদের মতো না। যারা বলছে নবী ও যারা বলছে নবী সাধারণ মানুষও একজনা, সাধারণ মানুষের কাছে তোমার ও গো যারা বলছে নবী সাধারণ মানুষও একজনা, সাধারণ মানুষের কাছে আল্লাহর ওহী আসে না। কবি সামাদুলের যদি কবি সামাদুলের থাকতো ডানা উড়ে যেত মদিনা, আর উড়ে উড়ে যত চলে উড়ে উড়ে যেত চলে ওই সোনার মদিনা। গাইছে পাখি ও গাইছে পাখি ও গাইছে পাখি বুলবুলিয়ার চন্দনা, বলে আজকে আমি মুক্ত আছি বন্দিনা। এলো আমার দয়ার নবী পাপী তাপী মুক্তি পাবি, এলো আমার দয়ার নবী পাপী তাপী মুক্তি পাবি, যার পায়ের ছোঁয়ায় সোনা হলো মরু মদিনা। গাইছে পাখি ও গাইছে পাখি ও গাইছে পাখি বুলবুলিয়ার চন্দনা। নারে তাকবীর। জাফর ভাই আল্লাহর শানি সুন্দর করে পেশ করে শোনালো। একটা পাখি বন্দী ছিলেন আর পাখি মুক্তি পেয়ে গেলেন, সুন্দর করে সুপার হিট কালাম পেশ করে শোনালো। বাবু তোমরা একটু এদিকে চলে যাও, বেড়া বাচ্চা এদিকে এদিকে হিরো একটু ওদিকে চলে যাও বাবা, ওই সামনের দিকে চেয়ার খালি আছে ওখানে বসে যাও। चलो अगला कलाम इसके जाफर साहब पेश कर रहे हैं। हेलो टेस्टिंग हेलो हेलो যাই হোক খুব ভালো লাগছে, আপনারা মন দিয়ে শুনছেন। একের পর এক সমস্ত শিল্পীরা উঠবে, আমরা সব শিল্পীরা একটা করে রাউন্ড গেয়ে শোনাবো। খুব বড় বড় রাউন্ড নেব না, একটা লিমিটের উপরে। আমার পরেই আমাদের বন্ধু হোজাইফা সেই উপস্থিত হবেন। আমি
ছোট্ট কথিকা গাইব এবং একটি নাতে রসুল গিয়ে শোনাবো। শুনুন ইনশাআল্লাহ। এখানে আমার যে সমস্ত দাদা ভাইয়ের এবং মায়েরা আপনারা গজল শোনার জন্য এসেছেন, যে যার পজিশান করে একটু দাঁড়িয়ে যাবেন কিংবা বসে যাবেন। এখানে জায়গা একটু সীমিত আছে, সবাইকে একটু মেনটেনেন্স করে নিতে হবে। যাই হোক, আমি যে লেখাটি গিয়ে শোনাবো পবিত্র নাতে রসুল, তার আগে ছোট্ট কথিকা। কথিকার মাধ্যমে আমার লেখক লিখলেন, এই দুনিয়ার মধ্যে আমরা যারা এসেছি, যারা এই দুনিয়ার মধ্যে আমরা এসেছি, প্রত্যেককে একদিন না একদিন চলে যেতে হবে। এটা কোনো নতুন কথা নয়। যে জন্ম নিয়েছে তাকে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে এবং হবে। তবে কেউ আগে যাবে আর কেউ পরে যাবে। এই আসার একটা সিরিয়াল আছে, দেখবেন, আগে বড়, তারপরে মেজো, তারপরে সেজো, তারপরে এরকম। কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল হয় না। হয়তো বড় থাকতে ছোট চলে যায়। অনেক সময় দেখবেন দাদু হায়াতে আছে, নাতি দুনিয়া থেকে চলে যায়। শুনবেন, আমি শোনাবো। আমরা এই দুনিয়ায় হায়াতের মালিক, হায়াতের কাছে আমরা হায়াতের গোলাম। আমার আল্লাহ মালিক, যার যখন ডাক পড়বে তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তাই এই দুনিয়া থেকে আমরা যখন চলে যাব, কথা বলবো, আমি অনুরোধ করব কমিটি ভাইয়ের কাছে, আপনারা কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল। ও গো 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ও গো আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ও গো 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ও গো আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেখবেন, যখন কোনো মানুষ ইন্তেকাল করে, আমরা সেই লাশটাকে কাফনে মুড়ে কবরের মধ্যে রেখে দিয়ে চলে আসি। বাড়িতে এসে আমরা দেখবেন ছেলে পুলে সবাই কান্নাকাটি করি, 2 দিন 4 দিন 10 দিন 20 দিন। তারপর কিন্তু ভুলে যাই সেই লাশের কথা। কিন্তু কবরের মধ্যে যে মাইয়াত পড়ে থাকে 2 দিন 4 দিন 10 দিন 20 দিন, সেই মাইয়াতটার কি অবস্থায় থাকে বলছে, ও গো 17 দিনে পেট ফেটেছে, পোকার খাদ্য হবে। আর 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। ও গো 17 দিনে পেট ফেটেছে, পোকার খাদ্য হবে। আর 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়ে গুলি সব, 90 দিনে হাড়ে গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ও গো 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ও গো আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ও গো আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশেষ একটা ঘোষণা আমাকে কমিটি ভাই বলে গেলেন কানে কানে, যারা স্যাডারের কাছে দাঁড়িয়ে আছেন, মানে দোকানে, কেউ দয়া করে পানের পিচ, কেউ শান্তি শেখর খেয়ে ফেলবেন না, একটু লক্ষ্য রাখবেন। এগুলো আমাদের
ব্যবহার আমাদের কাছেই পরিচয়, এটাই লক্ষ্য রাখবেন, আর কিছু নয়। চলুন, এসকে জাফর সাহাব মরণ সম্বন্ধে, কবরকে, সেই কবরে যেতে হবে কি নিয়ে সেই সম্বন্ধে বললেন। আরেকটি কালাম তার পরবর্তী শিল্পীকে নিয়ে আসবেন। শুনবেন পবিত্র নাতে রসুল, আল্লাহ রসুল আমার নবী দুনিয়ার মধ্যে এসেছিলেন। আমার নবীর আসার আগমনের খুশিতে আকাশ বাতাস পাহাড় পর্বত সবাই কত খুশি করেছিল। আমার নবীর আগমনের খুশিতে একটা পাখি, যে পাখির নাম আপনারা প্রত্যেকে শুনেছেন, যে পাখি আরবে থাকে, যে পাখি কাবার উপরে এখনো ঘুরে ঘুরে বেড়ায়, সেই পাখির নাম হলো আবাবিল পাখি। এই আবাবিল পাখি আমার নবীকে ভালোবেসে সেদিন কি বলছে শুনুন। গুন গুন সুরেতে গান গায়, ও গুন গুন সুরেতে গান গায়, ভোরের পাখি আবাবিল কে রয়ে গেল আরো সে, কে আরো বেহলো নাজিল, যার চরণে চুমা দিয়ে ধন্য হয়েছে জিবরিল, যার চরণে ধন্য হয়েছে জিবরিল, আঁখি বন্ধ করে দেখি খোদার সাথে তার কি মিল, সে যখন ধরায় এলো তাকে সেজদা দিল, সে যখন ধরায় এলো তাকে সেজদা দিল সারা কায়নাত, সে যখন ধরায় এলো তাকে সেজদা দিল সারা কায়নাত, নূরে গড়া মোহর মারা তার নাম মুহাম্মদ, ওগো নূরে গড়া খোদার জোড়া তার নাম মুহাম্মদ, যাকে বন্ধু বলে আদর করে মোর আল্লাহু আহাদ, গুন গুন সুরতে গান গায়, ও গুন গুন সুরতে গান গায়, ভোরের পাখি আবাবিল কে রয়ে গেল আরো সে, কে আরো বেহলো নাজিল। সর্বপ্রথম ছন্দে আমার লেখক লিখলেন, আমার নবীর তারিফ আমরা কি গাইবো, আমার লেখক কি করবেন। আমার নবীর তারিফ করেছেন ঈসা নবী। এই ঈসা নবীর পরের নবী হলো আমার নবী। ঈসা নবী দুনিয়া থেকে চলে যাওয়ার 570 বছর পরে আমার নবী এই দুনিয়ার মধ্যে এসেছিল। ঈসা নবীর কিতাব ছিল ইনজিল। আমার লেখক লিখলেন, ঈসা নবী একদিন তার 13 জন সাহাবীকে নিয়ে আমার নবী আসার আগে কি বলে গিয়েছিল শুনুন। একদিন বলে ঈসা নবী, শোনো গো মোর সাহাবী। ঈসা নবী সাহাবীদেরকে ডেকে বলে, একদিন ঈসা নবী বলে, শোনো গো মোর সাহাবী, আমার পরে ওই ধরায় আসবে এমন এক নবী, সে হবে ছায়াবিহীন, তার নাম পাবে আলামিন, আর তার নামে কলমা পড়ে ঈমান আনবে লাখো বেদিন। আর ঈসা নবী বলে, আমার কলমাকে তাবিনজিল হবে যে সেদিন বাতিল, সেই মুহাম্মদ নবীর উপরে খোদা ওহী করাবে নাজিল, সব থেকে বেশি জান্নাত যাবে মুহাম্মদ নবীর উম্মত, সব থেকে বেশি জান্নাত যাবে মুহাম্মদ নবীর উম্মত, সেই নবীর কদমে আমি সুপে দেব আমার নবুয়াত, সে নবী যখন পর্দা নেবে গো, সে নবী যখন পর্দা নেবে, মদিনায় তার রওজা হবে, তার রওজার পাশে আমার
নবী বলে আমি সেই কবরে তখন যাব, আমি সেই কবরে তখন যাব যখন আমায় ডাকবে মোহাম্মদ 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 সাল্লে আলা মোহাম্মদ। ও গুন গুন সুরতে গান গায়, ও গুন গুন সুরতে গান গায়, ভোরের পাখি আবাবিল কে রয়ে গেল আরো সে, কে আরো বেহল নাজে। ছোট্ট ছন্দ, আরো একটি ছন্দ আমার লেখক লিখলেন, আমার নবীর চলার পথে, আমার নবী যখন শিশু ছিল, আমার নবীর জীবনে বহু ঘটনা ঘটেছিল। আমার নবী চলার পথে ইহুদিরা পাথর মারত, আমার নবী চলার পথে ইহুদিরা উটের নাড়ি ভড়ি আমার নবীর গায়ে ফেলে দিত। আমার নবীর জীবনে বহু আঘাত পেয়েছিল। আমার লেখক লিখলেন আমার নবীর কত সবর দিয়েছিলেন আল্লাহ। বলছে দেখুন, একদিন বালক বেলায় আল্লাহ রসুলের যখন বয়স 16 বছর ছিল, সেই সময় একটা ঘটনা ঘটেছিল। কি? একদিন বালক বেলায় নবী ছিল ভুকা প্যাসায়, আবু জেহেলের বাগানে যায় দুটি খেজুরের আশায়। আর তখন আবু জেহেল অহংকারী বলে খেজুর দিতে পারি, ওই ভারী খেজুরের বস্তা পৌঁছে দে আমার বাড়ি। যখন আবু জেহেল এই কথা বলল, আর তখন অনেক দূরের রাস্তা, মাথায় ভারী খেজুরের বস্তা, আবু জেহেলের বাড়িতে পৌঁছায় নবী ভুকা পেশা অবস্থায়। আর বস্তা আনার বিনিময় যখন দুটি খেজুর চায়, যত নবীর গালেতে চড় মারে শুধু একটি খেজুর খেতে দেয়। আর তখন যত খেজুর ছিল বস্তার ভিতর সব খেজুর হয়ে যায় পাথর, যত খেজুর ছিল বস্তার ভিতর সব খেজুর হয়ে যায় পাথর। আবু জেহেল দেখে বলে এ ছেলে মস্ত বড় জাদুকর, মোর নবীর এত সবর গো, মোর নবীর এত সবর, সে সহ্য করেছে চাপড়। খেজুরের জায়গায় আবু জেহেলকে করে দিতে পারতো পাথর, কিন্তু এর বদলা নেবে আল্লাহ, তাই বদলা নিল না মোহাম্মদ 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 সাল্লে আলা মোহাম্মদ 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 সাল্লে আলা মোহাম্মদ। গো গুন গুন সুরতে গান গায়, ও গো গুন গুন সুরতে গান গায়, ভোরের পাখি আবাবিল কে রয়ে গেল আরো সে, কে আরো বেহল নাজিল। যার চরণে চুমা দিয়ে ধন্য হয়েছে জিবরিল, আঁখি বন্ধ করে দেখি খোদার সাথে তার কি মিল। শেষ ছন্দে আমার লেখক লিখলেন আমার নবী একদম শিশুবেলায়, কিতাবের মধ্যে এসেছে আমার নবীর বয়স তখন 7 কিংবা 8 হবে এরকম সময়। আমার নবী কে উদ্দেশ্য করে আমার লেখক লিখলেন আমার নবী শিশুবেলায় একটা ঘটনা ঘটেছিল। কি? একদিন শিশুবেলায় নবী কাবার ভিতর খেলায়, দেখে এক পূজারি এসে কিছু মূর্তিকে গোসল করায়। গো গো আর তখন শিশু নবী বলে পূজারীকে, তুমি পূজা করো যাকে, সে যদি তোমার সাথে
এ বাচ্চা কি প্রশ্ন করে, তখন সেই মূর্তিগুলি নড়ে চড়ে শিশু নবীর পায়ে পড়ে। মূর্তিগুলি সাক্ষী দিল ওই কাবার ভিতরে, ও গো মূর্তিগুলি সাক্ষী দিল ওই কালো কাবার ভিতরে। আর মুহাম্মদ রাসূল বলে পুতুল নবীর পায়ে সেজদা করে। আর যারা বলে না বুয়াত পেল নবী গো, যারা বলে না বুয়াত পেল নবী 40 বছর পরে, নবুয়াতের সাক্ষী দিল মূর্তি ওই কাবার ভিতর কেমন করে। যে জন্মের আগে পেয়েছে নবুয়াত সে নবী মুহাম্মদ মুহাম্মদ। যে জন্মের আগে পেয়েছে নবুয়াত সে নবী মুহাম্মদ 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 সাল্লে আলা মুহাম্মদ গো। গুন গুন সুরতে গান গায়, ও গো গুন গুন সুরতে গান গায়। ভোরের পাখি আবাবিল কে রয়ে গেল আরো সে, কে আরো বেহল নাজিল। যার চরণ চুম্মা দিয়ে ধন্য হয়েছে জিবরিল, আঁখি বন্ধ করে দেখি খোদার সাথে তার কি মিল। সে যখন ধরায় এলো তাকে সেজদা দিল সারা কায়নাত। নূরে গড়া মোহর মারা নূরে গড়া মোহর মারা তার নাম মুহাম্মদ। যাকে বন্ধু বলে আদর করে মোর আল্লাহু আহাদ। যাকে বন্ধু বলে আদর করে মোর আল্লাহু আহাদ। যাকে বন্ধু বলে আদর করে মোর আল্লাহু আহাদ। সুবহানাল্লাহ, নারে তাকবীর। ধন্যবাদ জাফর ভাই।